হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। পড়তে পারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষাটা নিয়ে কিন্তু যে পরীক্ষাটা নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা বোর্ড। আসলে আশা করি বুঝতে পারছেন কোন বিষয় আজকে কথা বলবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব কারণ কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষাটা পেছানো নিয়ে কিন্তু গতকাল একটা আপডেট প্রকাশিত হয়েছিল, যে শিক্ষার্থীরা তারা চাচ্ছিল যে আন্দোলন করার জন্য, আন্দোলন করে কিন্তু মূলত পরীক্ষাটা পেছানোর কথা তারা বলছিল যে এসএসসি পরীক্ষা কি পেছানো হবে কিনা, সেটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু জানিয়েছে শিক্ষা বোর্ড। আজকে এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে। যে এসএসসির সময় পরীক্ষা আগামী 10 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিছু শিক্ষার্থী 1 মাস পেছানোর দাবিতে কিন্তু অসহযোগ আন্দোলন শুরু করছে। তবে এই দাবির প্রতি কোনো সাড়া দেননি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তারা স্পষ্ট জানিয়েছে যে পরীক্ষার সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই। গত বৃহস্পতিবার 3 এপ্রিল বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এহসান কামাল উদ্দিন আয়দার গণমাধ্যমকে বলেন যে ইতিমধ্যে কিন্তু পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পরীক্ষার সরঞ্জাম সব কেন্দ্রে পাঠানো হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি পরীক্ষার সময় পেছানোর কোনো কারণ নেই। তিনি আরও বলেন যে শিক্ষার্থীদের দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। সামাজিক মাধ্যমে কিছু নামধারী শিক্ষার্থী পরীক্ষা পেছানো নিয়ে ষড়যন্ত্র করছে এবং অধিকাংশ শিক্ষার্থী কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিন্তু আগ্রহী। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তার দাবি যে পরীক্ষার পেছনে যে দাবিটা উঠেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। তারা বলেন যে 8 থেকে 9 মাস আগে কিন্তু 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু বলে ঘোষণা দেওয়া হয়েছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের এই সময়সূচি মেনে প্রস্তুতি গ্রহণ করছে। তবে 1 সপ্তাহ আগে এই দাবির ওঠা অযৌক্তিক এবং এটি পরীক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রের একটি অংশ। এছাড়া শিক্ষা বোর্ডের কর্মকর্তা আরও বলেন যে যদি কোনো বড় দুর্যোগ বা অস্থিরতা না ঘটে তবে সাধারণত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হবে না। প্রসঙ্গত ফেসবুকে একটা গ্রুপে খুলে কিন্তু পরীক্ষা পেছানো নিয়ে 2 দফা দাবি তোলেন একদল শিক্ষার্থী। তাদের দাবিগুলো হচ্ছে যে পরীক্ষা 1 মাস পেছানো এবং সব পরীক্ষা 3 থেকে 4 দিন বন্ধ দেওয়া। তারা কারণ হিসেবে বলছেন যে রমজান মাসে রোজা রেখে ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এবং এছাড়া ঈদের পরপর কিন্তু পরীক্ষা হওয়ার পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। তাই 1 মাস সময় নিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া হবে। ঠিক আছে, এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু 2টা পার্ট হয়ে গেছে। কিছু শিক্ষার্থী চাচ্ছে 10 তারিখ পরীক্ষা দিতে এবং কিছু শিক্ষার্থী কিন্তু চাচ্ছে 1 মাস যাতে পরীক্ষাটা পেছানো এবং কম ভাগ শিক্ষার্থী কিন্তু চাচ্ছে যে পরীক্ষাটা পেছানো এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু চাচ্ছে যে তার পরীক্ষাটা দেওয়ার জন্য। ঠিক আছে, এই নিয়ে শিক্ষা বোর্ড কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু তারা দিয়ে দিয়েছে যে পরীক্ষা কোনোভাবে পেছানো হবে না। যদি কোনো দুর্যোগ বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু মূলত পরীক্ষাটা বা 1টা বা 2টা পেছাতে হবে, কিন্তু সম্পূর্ণ পরীক্ষা কিন্তু পেছানো হবে না। এসএসসি 25 নিয়ে কিন্তু এখনও কিন্তু বিভিন্ন গ্রুপে কিন্তু এই নিয়ে তারা জল্পনা কল্পনা করতেছে। তারা বলতেছে যে আবার তারা আন্দোলন নামবে। ঠিক আছে, এই ধরনের অনেকে নিউজ দিতেছে বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু। ঠিক আছে, কারণ বর্তমানে কিন্তু ফেসবুক ইউজার কিন্তু অ্যাক্টিভ ইউজার কিন্তু বেশি, তার জন্য অনেক কিন্তু ফেসবুকের বিভিন্ন গ্রুপে কিন্তু তারা ফলো করতেছে। ঠিক আছে, আমি বলবো যে আপনাদের সাজেস্ট করবো, যেহেতু শিক্ষা বোর্ড থেকে তারা বলে দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে যে আপনাদের পরীক্ষাটা পেছানো হবে না। ঠিক আছে, আর কোনো 1 সপ্তাহ আগে থেকে পরীক্ষা পেছানো হবে সেটা কিন্তু না। আর কারণ আপনার শিক্ষার্থীর মধ্যে এসএসসি 25 মধ্যে কিন্তু 2টা ভাগ হয়ে গেছে, কিন্তু সব কিন্তু এক না। অনেকে চাচ্ছে যে 10 তারিখ পরীক্ষাটা দেবে, আবার অনেকে চাচ্ছে না, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী চাচ্ছে 10 এপ্রিল থেকে তার পরীক্ষাটা দেওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আপনারা কেউ যদি চান আন্দোলন করে পেছাতে পারবেন, মনে হয় না আপনারা সফল হবেন। ঠিক আছে, কারণ শিক্ষকদের চূড়ান্ত সিদ্ধান্তটা দিয়ে দিচ্ছে। এখন আপনার 10 তারিখের পরীক্ষা ধরে কিন্তু মূলত আপনার ভালো করে প্রিপারেশনটা নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।